মামা ভালো আছো? হ্যাঁ ভালো আছে। যাই হোক, তোমার সাথে বেশ কয়েকদিন ধরে দেখা হচ্ছে, কথা হচ্ছে এবং দুই একটা ভিডিও বানাচ্ছি। তো কখনো মামা তোমার জীবনের গল্প শোনা হয় না আসলে। মামা তুমি ঢাকায় কতদিন ধরে আছো? প্রায় 2 বছর। 2 বছর না? আচ্ছা, 2 বছরের মধ্যে ঢাকায় আছো। এই 2 বছরের মধ্যে ঢাকার কোনো মেয়ের সাথে সম্পর্ক হয়নি মামা, বা পছন্দ করেনি এরকম? এরকম বলতে আমি ওরকম ধান্দায় ছিলাম না, চেষ্টা করিনি। আচ্ছা, করলে পাওয়া যেত। মানে মামার যে সুন্দর একটা চেহারা, গোপ যে সুন্দর, যে কোনো মেয়ে যখন তখন একদম পটে যাবে আর কি। ইয়েস। আসলে প্রেম করলে কি হয়? প্রেম করা লাগে না, প্রেম মনে করো এমনি এমনি হয়ে যায়। এমনি এমনি হয়ে যায়, মানে কিছুই করা লাগে না। না না না, প্রেম যার হবে তখন বয়সের তুলনায় প্রেম হয়ে যায়। আচ্ছা, প্রেমের বয়স হলে প্রেম হয়ে যায় এমনি এমনি। তাহলে প্রেম তো করনি মামা, বিয়ে করছো? বিয়ে করছি মামা। কয়টা মামা? বিয়ে তো করছি। 3টা না 4টা? না, 2টা মাত্র? এত সুন্দর মামা, 2টা বউ। প্রথম মামি কি আছে না চলে গেছে? প্রথম বউ ওগেরে কিছু ভুলের জন্যে, আমাকে কিছু ভুলের জন্যে এটা মানে গন্ডগোল হওয়ার কারণে চলে গেছে। যাক, মামার একটা কথা ভাল লাগছে, সে মানে বউ চলে গেছে তারপরও তাকে দোষারোপ করেনি, সে দোষটা ভাগাভাগি করছে। সে নিজেও কিছুটা বহন করছে, প্লাস তার আগের বউকেও কিছু বহন করাছে। অর্থাৎ ভাল লাগছে, সরাসরি কোনো মানে দোষ দেয়নি একজনের প্রতি। আচ্ছা, এখন কি আবারও বিয়ে শাদী করছে মামা এরকম কিছু? হ্যাঁ, পরে বিয়ে করছি। আচ্ছা, বাচ্চা কাচ্চা কি অবস্থা? বাচ্চা কাচ্চা 2টা ছেলে। আচ্ছা, বুঝতে পারছি। তো এই মামি কোথায়, এখন কি অবস্থা? এই মামি আমি যখন 2 বছর ঢাকা করলাম, এই মামিকে আমি টাকা ঠিকই দিলাম, মাঝখানে এসে কয় টাকা দেয় না, এসে হ্যান ত্যান। তাই আমার বাড়ি আলো, আসার পর মনে করো তা বলি তুমি তাহলে আইসো ঢাকা, তাহলে আমি ঢাকা চলে যাই, তুমি থাকো, তোমাকে আমি গাড়ি চালাবার টাকা দেবো, তোমাকে যেরকম টাকা তোমার মায়ের বাড়ি থাকতে দিছিলাম ওই রকমই আমার বাড়িতে টাকা দিব, থাকো। তো বলে ঠিক আছে যাও, তুমি যাও। কিছুদিন গাড়ি চালানোর পর, সপ্তাহ হয়নি, উনি কয় আমি ফরিদপুরে আবার যাব। তুমি কেন যাব? তুমি বলতেছি কেন যাবা? আমি এখানে থাকবো না। তো আমার বাপ মাও বুঝেছে, মানে আমাকে বাড়ির লোক বুঝেছে, ছেলেকে ওখানে ভর্তি করে দিছি, মাথে স্যার পড়া ক্ষতি হচ্ছে, এই অনুযায়ী চলে যাবে। মানে তোমার বাড়ি ওই কন্ট্রোল করছে? হ্যাঁ, কন্ট্রোল করে ওর মতো চলে গেছে। ওর মতো চলে গেছে। যাওয়ার পর মানে বলতেছে যে তুমি ঠিক মতো ভরণ পোষণ দিচ্ছ না বা খরচা দিচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, এটা কি সত্যি না মিথ্যা? এটা মানে একটা দুটা ট্যাম কিনছে, লিখিত কাগজ দিছে আমার বাড়িতে পাঠা লোক দেয়া, তখন 2টা লেখা আছে, আমি ধরন পোষক দিই না, খোঁজ খবর নেই না, এলে লিখেছে। মানে মেয়েটা কতটুকু চালাক হলে একটা স্ট্যাম্পে তার হাজবেন্ডের কাছ থেকে এরকম লিখিতভাবে নেয়। যেহেতু একটা সংসারে সবসময় তো আর সচ্ছলতা থাকে না, কখনো কখনো একটু কষ্ট আসবে, আবার কষ্টের পর সুখ আসবে। এগুলো হয়তো বা এখনকার মেয়েগুলো এগুলো মেনে নিতে পারে না। তারা চায় সবসময় সুখে থাকবে, হাজবেন্ড তাদের কথা মতো চলবে এবং তার চাহিদা অনুযায়ী হাজব্যান্ড দিন রাত পরিশ্রম করে তার হাতে টাকা তুলে দেবে, সে ইচ্ছা মতো খরচ করবে। এই তো এরকম নাকি? হ্যাঁ এরকম। কিন্তু তুমি এই যে ঢাকায় যে রিক্সা চালাচ্ছ, পরিশ্রম করতেছ, করে যেটুকু ইনকাম করতেছ, তোমার নিজের খরচা কিছু রেখে বাদ বাকি টাকা তার মানে ওয়াইফের কাছে পাঠিয়ে দিচ্ছ। তারপর সে টাকাগুলো ইচ্ছা মতো খরচ করতেছে, অযথা তোমাকে বলতেছে যে বাচ্চাগুলো খেয়ে শেষ করছে বা বাচ্চার পিছনে খরচ করে শেষ করছে। সে হয়তো বা টাকা দিয়ে তার ফ্যামিলি চালাচ্ছে বা সে নিজে মানে সচ্ছলভাবে চলার চেষ্টা করতেছে। হয়তো এক পর্যায়ে এমন আসবে যে মামা তোমাকে হয়তো বা ছেড়েও দিতে পারে, এরকম নাকি? ঠিক না? এই ব্যাপারে তোমার মতামত কি? এটা কি আসলে সত্যি বা হয়তো এরকম হতে পারে কিছু? ওইরকম হয়ে গেছে না? তো এখন কি মানে লিখিতভাবে বা কোনো ডিভোর্স কিছু হয়েছে এরকম কিছু না? এখন পর্যন্ত এরকম সম্পর্ক টানাপোড়া হয়ে ঝুলে আছে? ওইভাবেই হয়ে আছে, কিন্তু ওই কাগজ পাঠাতে আছে। এখন ওটা তো অরিজিনাল ডিভোর্স কাগজ লয়। এখন তার কাছে দেয়া করবে গেছিলাম ডিভোর্স কাগজ আসার আগে, তাই বলে আমি তো তোমাকে তালাক করছি, তুমি আইসো কেন? তুমি তোমাকে দেশে যাও, তোমার কাগজ আমি যে কাগজ পাঠাবো সেই কাগজ তোমার বাড়ি চলে যাবে। হ্যাঁ, কোয়ার পর 2 দিন পর চলে আসে কাগজ।
আচ্ছা, এখন কি মামির ওপরে তোমার অর্থাৎ মামির সাথে তোমার কতদিন দূরত্ব হয়ে আছে, কত বছরে বা কত মাসে, কতদিন আগে ঘটনা ঘটছে, চলে গেছে আর কি? ঢাকা থাকতে মাস তিনেক তো অফিসের কাছে যাওয়া নেই, আচ্ছা, আর এখানে আইসি প্রায় 2 মাস বেশি হবে, 2-2.5 মাস হবে। এই পর্যন্ত মানে যোগাযোগ নাই। আর এখানে যখন আইছিল তখন তখন যোগাযোগ ছিল, তারপরে এখান থেকে যখন ফরিদপুরে গেল আর তারপরে যোগাযোগ নাই, তারপরে তে নাই কাগজ আসার পর তো আরও নেই, একবারে বন্ধ। অর্থাৎ তোমাদের দুইজনের মাঝে এখন দূরত্ব তৈরি হয়ে গেছে। তো দুইজনের মধ্যে হয়তো রাগ ক্ষোভ জমে আছে। তো এই আমি বললাম এত গাড়ি চলে টাকা দিলাম, তাও আর মাও কয় টাকা দেয় না, মুই কয় টাকা দেয় না। ওর মা বলতে তোমার শাশুড়ি? হুম। আচ্ছা, এই পর্যায়ে হয়তো তোমার দুইজনের মনেই হয়তো রাগ জেদ ক্ষোভ আমি জমে মনে আছে। টাকা দিলাম তারপরও কয় টাকা দেয় না, এই জন্যই আরো মানে দেয় না, এই কথা শুনলে তো আর অর্থাৎ তোমার মনে হচ্ছে যে আমি দেওয়ার পরও সে না স্বীকার করতেছে। এই জন্য আর দেওয়া মনেই চায় না। আচ্ছা, এই জায়গায় তোমার হচ্ছে আফসোস হ্যাঁ যে আমি দিচ্ছি ঠিক আছে, তারপর টাকাটা হাতে পাওয়ার পর অস্বীকার করতেছে, হ্যাঁ, করছে কিছু দেয় না আর কি। কিচ্ছু দেয় না, এসে হ্যান ত্যান হাবি যাবি। তো এখন তো তখন আমার মনটা খারাপ বেশি লাগে, এই কারণে আমি আর টাকা দেওয়ার ইচ্ছাই করি না, টাকা দেব না, টাকা দেওয়ার নাম নাই। এখন তো মনে হচ্ছে তোমাদের গ্যাপটা বেশ 2-4 মাসের মতো গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ 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 দুজনের মনে রাগ জেদ ক্ষোভ জমে আছে। হ্যাঁ। তো মামি যদি তোমার কাছে আবার চলে আসে বা ভুল স্বীকার করে, তুমি কি তাকে নিয়ে মানে সুখের সংসার গড়ে তুলতে পারবে আবার? ইচ্ছা আছে কি? এখন ইচ্ছা থাকলেও বাড়ির তো তোমার হলে যে মেনে নেবে না, তোমার পরিবার মেনে নিবে না আর কি? মেনে নেবে না, যে তো মনে করো কাগজ যদি না আসতো তাহলে মেনে নিত, কিন্তু কাগজ আসাতে বাড়ি তো রাগ প্রচুর। কিন্তু তুমি যদি ওই যদি আমাকে লিয়া আবার প্রথম যেরকম স্বাভাবিক ছিল ওই রকম যদি ওই আমার সাথে থাকতে চায়, তাহলে অন্যটে বাসা ভাড়ালে থাকতে হবে। আলাদা হয়ে যায়, পরিবার থেকে আলাদা হয়ে যায়, মামির সঙ্গে থাকবো আর কি। হ্যাঁ হ্যাঁ, আলাদাভাবে থাকতে হবে, তবে কিন্তু বাড়িতে আসা যাবে না। মামা সবাই আমার ছোট মানুষ, ছোট জ্ঞান, আমার একটা কথা বলি, বিষয়টা হচ্ছে কি, দেখেন তোমার 2টা বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ, এই 2টা ছেলে। বাচ্চার কারণেই তো আমার মনে হয় দুজনের এই যে ভুল বুঝাবুঝি, এটা সমাধান করে বাচ্চা এবং আপনার মানে ওয়াইফ দুজনকে নিয়ে নতুন করে সংসার তৈরি করা ভালো। প্লাস তোমার মাঝখানে ইনকাম বন্ধ ছিল, তো একটা সংসারের জন্য ইনকামের প্রয়োজন আছে, মেয়েদের সংসার চালানোর চাহিদা আছে বা খরচাপাতি আছে। তো একটু রোজগার বা ইনকাম করার চেষ্টা করো, মানে ছোটোখাটো পরিবার হলেও ইনকাম করে সুখে মামিক নিয়ে থাকো, এটাই চাই আর কি। তুমি কি চাও? অবশ্যই, কিন্তু তাই তো আমার সাথে যোগাযোগ করতেছে না, মানে মামি একদম যোগাযোগ বন্ধ। যোগাযোগ করলে তার সাথে তো শেয়ার করা যায়, সেটাও ঠিক, শেয়ার করা যায়। তো ভিউয়ার্স, আমরা মামার অনেক কথাই শুনলাম। তো এমন অবস্থায় মামা কি সিদ্ধান্ত নিতে পারে আপনারা কমেন্টে জানাবেন। মামার মনে অনেক কষ্ট। তো মামা কিন্তু সহজ সরল মনের মানুষ, সাদা মনের মানুষ। বেশ কিছুদিন সে ঢাকায় ছিল, দেখা হয় নাই। একসঙ্গে আমরা ছোটোতেই প্রায় বড় হয়েছি, খেলাধুলাও করছি। সে সাদা সিধা মনের মানুষ, তার মনে কোনো অহংকার নাই, হিংসা নাই। মানে এক কথায় যে ডাকবে তার কথাই শুনবে সে, মানে এরকম কিছু মনেই করে না। তাকে নিয়ে ভিডিও করার উদ্দেশ্য আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। সে মানে সাদা সিধা মানুষ, তার ভালো লাগে, সে একটু হাসি উজ্জ্বল মানুষ, হাসতে পছন্দ করে, এই জন্য আর কি ভিডিওটা করা। ঠিক আছে বেশ, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।